তৃণমূল সরকার লক্ষ্মী ভাণ্ডারের মতো প্রকল্পে প্রায় ৩৫,০০০ কোটি টাকারও বেশি খরচ করেছে। এটি একটি বিশাল অঙ্ক। বিজেপি যখন নির্বাচন লড়ছে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার নাম দিয়েছে। এবার বিজেপি ক্ষমতায় এসে সেই প্রক্রিয়াও অলরেডি শুরু হয়ে গেছে। এই প্রকল্পের খরচ দাঁড়াবে ৫০,০০০ কোটি টাকা। অর্থাৎ প্রকল্পের খরচ বাড়ছে, কমছে না। শুধু অনুদান তো নয়, এর সাথে আছে বকেয়া দিয়ে ৪০,০০০ কোটি টাকা। তারপর বিজেপির দাবি অনুযায়ী সপ্তম পে কমিশন, এখানেও বিপুল পরিমাণ টাকা খরচ হবে। তারপর কন্যাশ্রীর মতো প্রকল্পে এখানে ৫,০০০ কোটি টাকা। এছাড়াও বেকার ভাতা দেবে বলেছে ৩,০০০ টাকা করে। বার্ধক্য এবং বিধবা ভাতার খরচ আগে যেখানে বছরে ৪,৫০০ কোটি টাকা ছিল, সেটা এখন বেড়ে ১২,৬০০ কোটি টাকাতে পৌঁছতে চলেছে। তারপরে বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দেওয়ার জন্য পরীক্ষার্থীদের এককালীন ১৫,০০০ টাকা, ১০০ দিনের কাজকে ১২৫ দিনের কাজ করবে। যতক্ষণ না নতুন আইন পাস হয় তাহলে এই এক্সট্রা ২৫ দিনের টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে। আর যেটা চমক করে সব থেকে, গর্ভবতী মহিলাদের ২১,০০০ টাকা করে। আমাদের রাজ্যে প্রায় বছরে ১৩ লক্ষ শিশু জন্মায়। সেক্ষেত্রে এখানে যদি ২১,০০০ টাকা করে প্রত্যেককে দেওয়া হয় তাহলে সরকারের বার্ষিক খরচ কত হবে? ২৭,৩০০ কোটি টাকা সরকারের খরচ হবে। এছাড়াও তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় আয় ডিএ পাওয়ার কথাও আছে। তারপরে সরকারি বাসে মহিলাদের ফি, এখানে প্রায় ৩৫০ থেকে ৪৫০ কোটি টাকা খরচ হবে সরকারের। ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, এখানেও সরকারকে এক্সট্রা খরচ করতে হবে। এছাড়াও আরও অন্যান্য প্রকল্পগুলো আছে। সহজ ভাষায় বললে, আগে সরকারের টাকা খরচ যদি সমুদ্রের স্রোত হয়, তাহলে বর্তমান সরকার যে হারে প্রতিশ্রুতি দিয়েছে এটা শুধু বন্যা বই আনবে না, এটা একটা ভয়ঙ্কর সুনামিতে পরিণত হবে ভবিষ্যতে।